এই বাংলাদেশে জাতীয়তাবাদের উপকার ছিলেন, বাংলাদেশে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন এবং এই বাংলাদেশের সংবিধানের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? জিয়াউর রহমান বাংলাদেশের মুসলমানের কথা বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছেন, জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছেন বাংলাদেশের মুসলমানের সুবিধার্থে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই ওলামা দলের আমরা কর্মী সম্মেলনের জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন বিএনপির একটি সংগঠন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠন করার পিছনে জিয়াউর রহমানের অনেক উদ্দেশ্য ছিল। তিনি মনে করেছিলেন একটা সময় কানা দজ্জাল বের হবে যারা জান্নাতের কথা বলে মানুষের কাছে ভোট নেবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? একটা সময় এই বাংলাদেশে ইমান চোরেরা বের হবে। একটা সময় এই বাংলাদেশে যারা কোরআন সুন্নাহর আলোকে বিভ্রান্ত তথ্য ছড়াবে। ঠিক সেই কারণে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? শুধু এই দল গঠন করে থেমে থাকেননি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে সকল গণতান্ত্রিক মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন, কৃষকের সাথে কোদাল ধরে কাজ করেছেন, এই বাংলাদেশে শ্রমিকের সাথে তিনি একাত্মতা ঘোষণা করে কাজ করে এই বাংলাদেশে উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তারই যোগ্য সন্তান, যোগ্য উত্তরসূরি। ফ্যাসিবাদের দুষ্কৃতীরা যখন এই বাংলাদেশে ভোটারবিহীন রাষ্ট্র পরিচালনা করতেছিল, সেই সময় তারা মনে করেছিল দেশদরদী তারেক রহমান এই দেশে ক্ষমতার ভার গ্রহণ করবেন, দেশদরদী তারেক রহমান এই দেশে ক্ষমতা নেবেন, ভোটের মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন। এক সময় এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এই কথাটি হায়না হাসিনা বুঝতে পেরেছিল। আওয়ামী লীগের দোসররা বুঝতে পেরে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে তারা অন্যায়ভাবে নির্বাসিত করেছিল। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু রাখে আল্লাহ মারেকে তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছে, বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করার পর আমার হাতের কালি এখনো শুকায় নেই। বন্ধুরা, এই দেশে উনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে তিনি বাস্তবায়ন করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা বিচলিত হবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি, ইনশাআল্লাহ অল্প দিন হলো এই বাংলাদেশে নির্বাচন হয়েছে। অল্প কিছুদিন আগে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি এসেছে। গোবিন্দগঞ্জের আসনে শামীম কাউসার লিংকনকে আপনারা এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য, গোবিন্দগঞ্জের অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মক্তবের উন্নয়ন করার জন্য আপনারা শামীম কাউসার লিংকনকে এমপি বানিয়েছেন আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ, অবশ্যই আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। হরিরামপুর ইউনিয়নের সকল চাওয়া পূর্ণ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত প্রকার প্রতিশ্রুতি দেওয়া আছে হরিরামপুর ইউনিয়নে আমরা শামীম কাউসার লিংকন এমপির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করাবো। আমাদের সাথে থাকবেন, বিচলিত হবেন না। বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তৃণমূল পর্যায়ের সকল ওয়ার্ড কমিটি গঠন করে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে আমরা বরণ করে নিয়ে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, ভোকারাঙ্গা, দরিদ্র শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আপনাদের পাশে থাকবে। আজকের এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা শাখা